আমার দুঃখিনী মা বলছিল তুই আলেম হলে আমি তোর দুধের দাবি চাইলে দেব। বাচ্চা সকালবেলা বাপরে বলে দিছে আব্বা আমার লেগে খাবার লই আইসো। বাবা অফিস থেকে বিস্কুট লই আয়া দেখে পোলা আর নাই, পোলা শেষ। তোমরা দেখেছো বাবা বিস্কুট ঠিকই কিনে নিয়ে আসছে, আনিয়ে দেখে আমার ছেলে কাফন পরায় শোয়ে আছে। বাজারে বিস্কুটের প্যাকেটটা কাপড়ের কাপড়টা খুলিয়া হাতের মধ্যে দিয়ে বলে বাবা এই বিস্কুটটা আমার মহলার হাতে দিয়া বইল, বাবা এই বিস্কুট যারা আমারে খাইতে দেয় নাই এদের বিচার তুমি করো। তোমরা কয়েকদিন আগে ফেসবুকে দেখছো বাবা বিস্কুটটা সন্তানের হাতে দিয়া বারবার বলতেছে বাবা তুমি এই বিস্কুটটা আল্লাহর হাতে দিয়া বইল, আল্লাহ আমাদের নিরহ বাচ্চাগুলারে যারা বোম দিয়া হত্যা করলো আল্লাহ তুমি তোমার কসম দিয়া তাদেরকে শেষ করে দিও। এ টাঙ্গাইল মির্জাপুরের যুবক ভাইরা রে, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে আমার মওলারে দেখায়া দে। وقال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোহাগপুর বাজার জামে মসজিদ মাদ্রাসায় তাকওয়া হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2024 15-16 জানুয়ারি প্রথম দিনের প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ দবির উদ্দিন শিকদার বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি মীর ইনায়েত হোসেন মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান, মির্জাপুর, টাঙ্গাইল। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন হাফেজ মাওলানা রিজাউল করিম, এবং আজকের মাহফিলে আমার ডানে বামে বসে আছেন অনেক উলামা একরাম, আজিজ তালাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা, পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে এই পবিত্র মাসে, পবিত্র সময়ে, পবিত্র রজনীতে এই জান্নাতের বাগানে এসে বসবার তৌফিক দান করেছেন, ওই রব্বে কারিমের দপ্তরে কালেমাতে শুকুর চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নামাজতে নেন না, একসাথে আরো জোরে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা বলে বাতের রোগে ধরবে। জোরে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। যারা চেয়ারে বয়ে রয়েছেন, যাগো বয়স 40-এর নিচে, একজনে চেয়ারে বইতে পারবে না। 40-এর উপরে যাদের চেয়ার আছে বয়স, তারা চেয়ারে বসবে। যুবক ওঠো, চেয়ার ছাড়ো, মাঠে বসো। একসাথে এই পাশে ডাইন পাশে এই ভলান্টিয়াররা কই? 40-এর নিচে থাকলে ওরা ধাক্কা দিয়ে উঠাই দেন। যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, অত্যন্ত বিনয়ের সাথে বলবো, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমার কলিজার ভাইরা নিচে নামেন। এই গেটের সামনে যারা দাঁড়ায় আছে, আল্লাহ
যারা দাঁড়াই রয়েছে বাড়ি ঘর তুমি চিনো, আর উপর থেকে একটা গাড়ি উঠাই দাও। চিন্তা করে গাড়িটা উঠে উঠে ওই মগাটা তো আমার, ওটা মূল্যায়ন পাবো। মাইকের আওয়াজ ক্লিয়ার করো, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, গুলির মতো আওয়াজ দাও। একসাথে বলতে হবে। একটা লোক দাঁড়ায় গেটের সামনে দাঁড়ায় রয়েছে, দুলাভাইয়ের বলে দিকা দেখো মগা গুলো যায় ওদিকে, দেখো চায়না পোলা বলো দিকে যায়। একসাথে বলেন তো, এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? আল্লাহ এখন আছে না নাই? বিশ্বাস হয়? হয়। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখবো। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এই কামটাই হবে আমি জানি। কি কামটা যে করলা গুমগারা, আল্লাহ কি করলো। যাও কে যা হয়েছে ভুল হয়েছে, আমরা থাকবো ইনশাল্লাহ। বলেন মারহাবা, বলেন বলেন তো বাবা এই জমিনটা কার? আরো জোরে আল্লাহ আছে না? আল্লাহর জোরে একটা ডাক দেন তো, আরো জোরে। আল্লাহ তোমায় ডাকি মারা জমিনে, আদর করে কোলে নিবা মোদেরকে, আদর করে কোলে নিবা মোদেরকে। তুমি ছাড়া বান্ধব নাই রে কবরে, তুমি ছাড়া বান্ধব নাই রে কবরে। কে আমাকে দেখে রাখবে কবরে, সাপে কাটবে গুরজ মারবে যেই ঘরে। আল্লাহ তুমি রহম করবা সেই ঘরে। জোরে কোন আল্লাহু আকবার। বাবা ও যুবক, তোর মতো কত যুবক ডেলি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঠিক না বে ঠিক? জ্বলন্ত ট্রেনের মধ্যে স্ত্রী সন্তান যখন মারা গেছে তোমরা দেখেছ, যদিও তার এটা আত্মহত্যা হয়েছে, কারণ নিজের জীবনকে নিজেই মৃত্যু বাইছে নিছে। আল্লাহ জানি না তার পা আটকে গেছিল কিনা, না তারে বাইর করে নেয়। অনেক মানুষ তো হুজে গো মিথ্যা কথা কয়, কথা কর না কেন? কয় সে তার স্ত্রী পুত্র মারা গেছে বিদায় হেন ইফতে বাইরে নেয়। ভুয়া কথাও হইতে পারে, কারণ মানুষ বাঁচার জন্য অনেক কিছু করে, আর সে বলে মরতে চায়। এটা আমার কতটুকু বিশ্বাস আমি জানি না, তবে যদি সে কোনো বিপদে পড়ে পুড়ে মরে যেয়ে থাকে, সে বের হতে পারে নাই বা বের করে নাই, তাহলে সে জান্নাতি ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। আর যদি সে আত্মহত্যা বেছে নেয় যে আমরা তারাও মরে গেছে আমিও মরে যাব, তাহলে তার ফয়সালা আল্লাহ করবে, আমি জানি না। শুধু আপনাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যারা যেটা বলেছে রিপোর্টে, যে সন্তান স্ত্রী মারা যাওয়ার কারণে লোকটা আগুনের ভিতর থেকে বের হয় নাই। আল্লাহ রে, সন্তানের জন্য যদি বাবা আগুনের মধ্যে পুড়িয়া মরতে পারে গো বাজার, তাহলে বুঝিয়া নাও
কবরের মধ্যে কেমনে তোমার বাবা জ্বলবে আর তুমি সহ্য করবে? তোমার মা আগুনে জ্বলবে কেমনে সহ্য করবা? শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও মানি, আমার মাও তো কবরে, আমার বাবা কবরে। আমার বাবা মা কবরে কেমন আছে জানি না, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ, ওয়াজের মাঠে বসেই যারা তোমাকে আল্লাহ বলে ডাক দিছে, এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, যারা বসে পড়েছে তাদেরকে জান্নাতে বসার সুযোগ দান করে দাও। আল্লাহ, যারা দাঁড়ায় আছে এদেরকেও বসার সুযোগ দাও। এই তোরা কয়জন জানাজায় খারাইছিস নি নাকি? হাত উঠ বাইন্দা মনে একবার জানাজায় খারাইছে মোকা কটা। আল্লাহ কবুল করে, সরকার আমিন বলেন তো বাজান। এই যে আমার হাতে যে কিতাবটা, এইটা কার? জোরে, আরো জোরে। এই কিতাবটা কার? শেখ হাসিনার? খালেদার তো অবশ্যই। চাচাই চলে গেছে লইয়া। এটা কার? এটা যদি আল্লাহর হয়, এটা যদি আল্লাহর হয়, এটার ভিতরে যে কথাগুলো এগুলা কার? এখন যদি কেউ কয় কোরআন মানি না, পরে দুনিয়া রাখা যাবে না। কথা আসতে বললে লুলো হয়ে পড়বা। যদি কেউ বলে কোরআন মানি না, ওরে রাখা যাবে না। কথা ঠিক না ঠিক? এই কোরআন যার দ্বারা পেয়েছি, এই কোরআন যার ওসিলায় পেয়েছি, আমার প্রিয় হাবিব, তারে যদি কেউ বলে মানি না, তারে যদি কেউ বলে এই পৃথিবীতে সে একটা সন্ত্রাসী, দুনিয়ায় বাসি আর মরিয়রে জায়গায় মেরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত উঠায় দাও। আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দাও। কোরআনের পক্ষে সবাই স্লোগান দিতে পারে না। আমার এই স্লোগান দিলে কিছু কিছু এমপি মন্ত্রীরা কয় এটা জামাতের আওয়াজ, আবার কয় জিএমবির আওয়াজ। এটা জামাতেরও না, জিএমবিরও না, এটা ডাইরেক্ট আমার মওলার আওয়াজ। এটারে বন্ধ করলে তুমি নিজেই বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই আস্তে কথা কবি না যুবক, একেবারে দজবন্ধা রোগে ধরবো তো। ফার্মের মুরগি গুলা কথা নিজেদের বইতে বাটপার গুলি একসাথে। কোরআন যার ওসিলায় পেয়েছি, দিন যার ওসিলায় পেয়েছি, আমার নবীর যেই গালি দিবি ওরা জায়গায় মেরে ফেলবো। আজকে সারা পৃথিবীর মুসলমান মাইর খায়। বাচ্চা সকালবেলা বাপরে বলে দিছে, আব্বা আমার লেগে খাবার লইয়া আইসো। বাবা অফিস থেকে বিস্কুট লইয়া আয়, দেখে পোলা আর নাই, পোলা শেষ। তোমরা দেখেছো? বাবা বিস্কুট ঠিকই কিনে নিয়ে আসছে, আনিয়ে দেখে আমার ছেলে কাফন পরায় শোয়ে আছে। বাজারে বিস্কুটের প্যাকেটটা, কাপড়ের কাপড়টা খুলিয়া হাতের মধ্যে দিয়া বলে, বাবা এই বিস্কুটটা আমার মওলার হাতে দিয়া বইল। বাবা এই বিস্কুট যারা আমারে খাইতে দেয় নাই, এদের বিচার তুমি করো। তোমরা কয়েকদিন আগে ফেসবুকে দেখছো বাবা বিস্কুটটা সন্তানের হাতে দিয়া বারবার বলতেছে, বাবা তুমি বিস্কুটটা আল্লাহর হাতে দিয়া বইল। আল্লাহ আমাদের নিরহ বাচ্চাগুলারে যারা বোম দিয়া হত্যা করলো, আল্লাহ তুমি তোমার কসম দিয়া তাদেরকে শেষ করে দিও।
এ টাঙ্গাইল মির্জাপুরের যুবক ভাইরা রে, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে আমার মৌলারে দেখায়া দে। যারা আমার মা বোনদের ইজ্জতকে এইভাবে শেষ করে দিয়ে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, এই জালিম গুলার বিচার তুমি কইরা রাখো। তাহলে একটা আওয়াজ দিবা, টাঙ্গাইল মির্জাপুর বসে 15 জানুয়ারি আওয়াজ দিবা, জগৎ কানে আওয়াজ, বেঈমান গুলারে কুত্তার মতো মারার জন্য কাকে যাইতে রাজি আছা? আল্লাহকে হাত দেখায় দাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো। সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, লিল্লাহি তাকবীর। হেই সাবিলুনা সাবিলুনা, মুসলমানের সবচাইতে বড় আওয়াজ হলো এটা। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, যারা জোরে কইছো জীবনে তোর হাড়ের রোগ হবে না, জীবনে তুই মারাত্মক গজবে মরবি না, ইনশাআল্লাহ বলেন। পরবর্তীতে যদি কোনো শ্রোতা সাবিলুনা সাবিলুনা বলে তাকবীর দেয়, শরীরের শক্তি দিয়ে লাভ দিয়ে দাঁড়ায় যাবে ওমরের মতো, আল্লাহু আকবার দিয়ে আওয়াজ দিবি, তোর জীবনে কোনোদিন অভাব আসবে না। আল্লাহু আকবার জোরে বলো তো। লিল্লাহি তাকবীর, সাবিলুনা সাবিলুনা। হয় নাই কিন্তু এ বুড়া চাচা মুখ বন্ধ করে রয়েছে, চাষের চিন্তা করতেছে। সাবিলুনা সাবিলুনা, সাবিলুনা সাবিলুনা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আরো জোরে বলেন আমিন। যারা দাঁড়ায় আছেন একটু পরে বসার জায়গা পাবেন না। মুখ ডাকছ তোর করুণা হয়েছে নি? এ মগাটা মুখ ডাকছর কে? না তুই হাফ লেডিস হিজলে একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, এই ময়দান যদি কবুল হয় নাজাতের ওসিলা হয়ে যাবে আজকে। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। শুরু করা যাক আমার মাবুদের কোরআনের তাফসীর, ইনশাআল্লাহ। আমি এখন তেলাওয়াত করব, তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার আমি না সারা দুনিয়া কাঁপাবা। পারবা না? পারবা? একবার আমার নবীর দেখার সুযোগ দান করেন। আল্লাহ আপনার কাছে একটাই দরখাস্ত, যারা কাঁদছে কান্দনের চোখের বান্দাগুলার মা বাবাকে মাফ করে দেন। বাজান আমি আপনাদের মতো অনেকের মা নাই, আমারও মা নাই। তোমরা যারা আমার ওয়াজ ইউটিউবে শুনছো ভাই, আমি 12 বছর বয়সের মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে গতকালকে আমি আমার মায়ের কবরটা জিয়ারত করছি, ইউটিউবে দেখছো ওয়াজটা। আমার গ্রামের বাড়ি দিনের বাড়ি, দিনের বেলা মাহফিল ছিল, আমি আর হাফিজুর রহমান সিদ্দিকী একই মঞ্চে ছিলাম। কালকে দিনের বেলা হাফিজ করছে মাগরিবের পরে, আমি করছি জোহরের পরে। জোহরের পরে যেই পরিমাণ লোক হয়েছে এই পরিমাণ লোক আজকে তোমাকে রাত্রেও হয় নাই। ওয়াজটা দেখে নিও। আমি জোহরের পরে বয়ানের আগে বেলা 11টার সময় আমি আমার মায়ের কবরের কাছে দাঁড়াইছি। দাঁড়াই আল্লাহরে হাত তুলে কইছি, মালিক আমার মা যখন বাইসা ছিল তখন এই সম্মেলন মাঠে আমি যাইতাম, স্কুলের বই কোলে করে, কেন ওখানে মেলা হইতো আগে। আমার মা বাইসা দেখতো, মেলা দেখতে যাইতাম। ক্লাস 3-তে যখন আমি করি, ক্লাস 5-এ পড়ি, তখন কইছি মা যেই মাঠে মেলা হইতো মেলা দেখতে যাইতাম, মা আজকে সেইখানে ওয়াজ করতে যাইতেছি, মা গো মা
আমার নাম শুনে হাজার হাজার মানুষ, আমার আত্মীয় স্বজন আসছে। মা, আমার আব্বাও আমার সাথে কালকে এই সভাপতি যেখানে বসা, এখানে আমার আব্বা ছিল গতকালকে এই চেয়ারে। আমার আব্বার পাশে বসে হাজার হাজার মানুষের চোখের পানি আল্লাহ দেখাই দিছে। যুবক ভাইরে, আমি গতকালকে আমার মায়ের কবরে বসে দাঁড়াই চিল্লাইছি আর কাঁদছি। শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যারা এখানে বসে আছো, আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস তাহলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। তাহলে আমার মা জানতেন আমি একদিন টাকার মালিক হব। তুমি না জানলে কি হয়, তুমি যখন স্কুল কলেজে পড়ো, মা তোমার সাইজ দেখে বলে দেবে তুমি একদিন দারোগা হবা, পুলিশ হবা, এসপি হবা, ডিসি হবা, তুমি দেশের প্রধানমন্ত্রী হবা। কেউ না জানলেও মা পীর সাহেব জানে। মা এমন একটা জিনিস, আমার মা জানতেন আমার ইলিয়াস একদিন আলেম হবে। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, কারণ তোমরা জানো আমি যাদের সাথে লেখাপড়া করছি তারা আজকে বাংলাদেশের সুপারস্টার নায়ক। একই রক্ত একই শরীরে আমাদের। তোমরা জানো বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব, ওর আমি একই স্কুলে, একই সাথে, একই বংশ। কালকে যখন আমার গাড়ি সাকিবের বাড়ির উপর দিয়ে আসে, আমি আমার ড্রাইভারে বললাম, এই দেখ সাকিবের বাড়ি। ড্রাইভার তো আগ করে চৌধুরী, এই যে আপনার মামা, এই যে সাকিবের বাড়ি। যার মুরিদ তোরা। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই। আমার মারে বারবার বলছি, মা আমি মাদ্রাসায় পড়বো না। আমার মা বলে, বাবা তুই যদি মাদ্রাসায় না পড়স, আমি তোর জীবনও দুধের দাবি ছাড়ব না। তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস, এই কোরআন ধরে বললাম। আমার দুঃখিনী মা বলছিল, তুই আলেম হলে আমি তোর দুধের দাবি ছাড়ে দেব। মা গো মা, আমি তো আলেম হয়েছি মা, তুই কই গো মা? একটা ছেলেরে ভালো বানাবার জন্য মার যে কত চোখের পানি থাকে তোমারে বোঝানো যাবে না রে মা। একটা গাঁজাখোর নিশাখোর ছেলেরে ভালো করার জন্য মা কতবার যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়ে, তুই জানো না। যাদের আমার মতো মা নাই, দেখো কাঁদে। আজকের ভাবিলি সভাপতি কাঁদে, এই যে সেক্রেটারি কাঁদে। আল্লাহ কার বাড়ি রংপুর, দিনাজপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কার বাড়ি টাঙ্গাইল, মির্জাপুর, আমি জানি না। ও মালিক, যারাই কানবে তুমি কোনো গুনাহগার বুঝবো না, গরিব ধনী বুঝবো না। মায়ের জন্য যারা এখন কাঁদবে তারে তুমি মাফ না করে ছাড়বা না। যুবক এখন চিল্লাবি আর কানবি, আমার জনম দুঃখিনী মা, আমি মাদ্রাসায় পড়বো না বিদায়। ও আমার ভাইরা, আমার মা আমারে পাও পর্যন্ত ধরছে, আমি তোর পাও ধরি। তুই একটা বারে বলিস না যে আমি মাদ্রাসায় পড়বো না। বাজান, মাননীয় প্রধানমন্ত্রী এক আসন কোটালীপাড়া, গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া। আমি গুনাহগার যখন জীবনের প্রথম মাদ্রাসায় যাই, আমার মা আমারে বলে, ইলিয়াস রে, তুই যদি আলেম হস, আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম, আমি তোরে দুধের দাবি রাখবো না, আমি তোরে দুধের দাবি রাখবো না। আমার মা জীবনের শেষ বিদায় দিল, আমারে বলে দিল দুধের দাবি রাখবো না। আমি আমার মায়ের দোয়া নিয়ে কোটালীপাড়া মাদ্রাসায় চলে গেলাম। বাবা, কোটালীপাড়া যেখানে মানে প্রধানমন্ত্রী মিটিং করে, যে কলেজ মাঠের পাশে আমার মাদ্রাসা ছিল বাবা, ওই মাদ্রাসায় যখন আমি পড়ি, হঠাৎ করে আমার কানে খবর যায় আমার মা দুঃখিনী নাই গো, আমার মা। আল্লাহ দেখো কান্দে, তুমি দেখো আমার আলেম ভাইরা কান্দে।
কারণ আলেমদের চোখের পানি তুমি কোনদিন ফিরাই দেবে না, তুমি না কোরআনে কইছো এই আলেমরা তুমি ভালোবাসো, আল্লাহ দেখো দাড়ি বাঁকা মুসলমানের চোখের পানি তুমি কোনোদিন ফিরাই দেবে না, তুমি নিজে ওয়াদা করছো। আল্লাহ দেখো দাড়ি বাঁকা মানুষ কান্দে, আলেমরা কান্দে, হাজিরা কান্দে, যারা কাবা ঘর দেখছে এরা কান্দে, তুমি মাফ করতে পারো না, মাফ করে দাও না। রাত 11টার সময় এখন হাত তুলবি যুবক, এমন জোরে চুপটা বন্ধ করে আমার মাওলার জোরে ডাক দিবি, একটি ডাকে আল্লাহর কলিজা চাইনা নিয়ে যাবি। এখন দে হাত উঁচু কর, দে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, আল্লাহ বলে ডাক দে, ডাক দে, গুনাহ মাফ করা দে, ডাক দে, 15 জানুয়ারি ডাক দে, ডাক দে, ডাক দে যুবক, চোখের পানিতে ডাক দে, এই রাত 11টার সময় ডাক দে, ডাক দে যুবক, আল্লাহকে জোরে ডাক দে। দেখো কেমনে কান্দে মসজিদের সেক্রেটারি সভাপতি, কান্দে মসজিদের ইমাম, সাবেক ইমাম, বর্তমান ইমাম। তোমার কি চোখের পানি ভালো লাগে? হ্যাঁ, তোমার ভালো লাগে না? আল্লাহ তুমি না কোরআনে কইছো ফালিয়া যাহাকুল কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা কানবি, এমন ভাবে কানবি যেন আমি আল্লাহ তোর জন্য পাগল হয়ে যাই। হে বান্দা তুই কানবি, এই গভীর রাতে কানবি বান্দা, দুনিয়ার কেউ না শুনলে আমি শুনবো। তুই কি চাস? মিথ্যা মামলা খাইছ, তোর চাকরি নাই, তোর মা অসুস্থ, বাবা অসুস্থ, চেয়ারে বই আমার বাপরা কান্দে, আমি বললাম চেয়ারে বইয়া কান্দে, এরপরও কি তোমার ভালো লাগে না? আল্লাহ তুমি গোড়ার দিকে তাকাও, চোখটা গোড়াইয়া গোড়াইয়া তাকাও। আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ দেও, দেও আল্লাহ, দেও, দেও আল্লাহ, দেও। যুবক আমি তোর পাও তুলে ধরছি। যুবক, হে যুবক, 2011 সালে আমি আমার বাবার নিয়ে হজ করছি। হ্যাঁ, আমার মা তো নাই, মা মারা গেছে আমার 12 বছর বয়সে। আমি আমার বাবার নিয়ে 11 লক্ষ টাকা খরচ করাইয়া, 11 লক্ষ টাকা দুই বাপটা খরচ করে 2011 সালে হজ করেছি। আমি তো 2004 সাল থেকে হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন। এই পর্যন্ত মক্কা মদিনায় 17 বার আল্লাহ আমাকে নিয়েছে। তোর পাও দর্শী যুবক, এই জীবনে এই চান্সটা ছাড়িস না। এই ওয়াজ কমিটি, এই যুবক এই সুযোগটা আজকে ছাড়িস না। আমি আর জীবনে এই গোড়ার মাঠে আসি বা না আসি, আমি সাক্ষী থেকে গেলাম। যদি এই ময়দানের একটা লোকের চোখের পানি কবুল হয়, পুরো ময়দানের দোয়া আজকে কবুল হয়ে যাবে। তোমার বাবা পরের জমিতে কামলা দিয়া তোমারে পুলিশ বানাইছে, তোমারে দারোগা বানাইছে, তোমারে আলেম বানাইছে, তোমারে কলেজের টিচার বানাইছে। আজকে তোমার ব্যবসা করে ধরাই দিয়া তোমার বাবা 3খানা কাবুল লেগে কবরে ঘুমাইছে। ওই বাবার লেগে এখন চোখের পানি ফেলে কাঁদবা। তোমার বাবা তোমার চোখের পানি খাতিরে মাপ পাইয়া তোমার জন্য দোয়া করবে, তুমি তখন হাসবা। যুবক, ওই যুবকের দোয়া কোনোদিন আসমানে যাবে না, যেই যুবকের দোয়া বড় দোয়া তার অ্যাকাউন্টে আছে মা বাবার বড় দোয়া। আমি আমার বাবারে কাবা ঘরের সামনে মুসাল্লাই নবীর এখানে দাঁড় করাইয়া 2011 সালে ডিসেম্বর মাসের 4 তারিখ আমার বাবারে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আমি জানি আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম, আব্বা তুমি আমার জান্নাত, তোমার নিয়ে আমি হজে আসছি, আমার বুকের মধ্যে নিয়ে এখন দোয়া করবা। আমি যতগুলো মাহফিলে যাব আমিও কানবো, আমার ভাইরাও কানবে। আমার বাবা এমন ভাবে একটা শিক্ষা দিয়ে বলছিল, আল্লাহ আমার জেহাদি আমার বুকি নিয়ে মাপ চায়, আমার জেহাদি যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের পাগলের মতো কান্দাবা। গতকালকে আমার বাবা আমার ডাইন পাশে বসা, আমার বাবা দেখছে আমার চাচতো ভাই, আমার মামাতো ভাই, খালাতো ভাই, অর্থাৎ আমার ভাতিজা আর আমার বাবার ভাতিজারা সামনে বসা, শাকিব খানের প্রত্যেকটা ভাই বোনেরা সামনে বসা, কানতে কানতে পাগল হয়ে গেছে। ইলিয়াসের মা ইলিয়াসের কি দিয়ে গেছে ওর কণ্ঠে, আল্লাহ কসম করে বলছি, ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস কর, কানতে কানতে যুবক পাগল হয়ে গেছে। আমার আত্মীয় স্বজন কালকা এমনি এমনি কান্দে নাই, এটা আমার বাবার দোয়া। আমি যখন দেখাই দিছি আমার বাবা হজে আমার এই বুকি নিয়ে দোয়া করছে, আজকে তোমরা কান্দো, তোমরা আমার আত্মীয় স্বজন, কোনোদিন আত্মীয়র কথায় আত্মীয় কান্দে না, তোমরা কান্দাছো একমাত্র আমার বাবার দোয়ায়। এই কথা বললেই তো শুরু হয়ে গেল আরো কান্নাকাটি। যুবক
আমি তো এখন পাও ধরবো, তোরে বন্ধু বানাবো। 30টা সেকেন্ডে কোন কোন যুবক আসোস, মোনাজাত করার আগে ময়দানটা ছাড়বি না। তোরে আল্লাহ জান্নাত দেবে, কোনোদিনও আল্লাহ রহম ছাড়া তোরে কোনোদিন গজব দিবে না। মোনাজাত না করে কেউ ময়দান ছাড়বি না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও। দেখা দেখা দেখা। মোনাজাতের আগে একটা যুবক যেখানে দাঁড়ায় আসো, বসে আসো, একজনও যাবি না। প্যান্ডেলে জায়গা হয় নাই, হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায় আছে। আজকের মাহফিল সফল, যেরকম মারহাবা। ওয়াদা দিছো মোনাজাতের আগে কেউ যাবে না, ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে বলো, বাবা মা যাদের বেঁচে আছে বুকের মধ্যে নিয়ে মাপ চাবা না? চাবা চাবা। 30টা সেকেন্ডে দাঁড়াবি। 30টা সেকেন্ডে তুই আমার বন্ধু আজ থেকে, কারণ আমি যা করছি তুই তাই করবি। আমি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবার কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় মাপ চাইছি বুকের মধ্যে নিয়ে। কোন কোন যুবকের বাবাই গোড়াইতে এই ওয়াজের মাঠে, কোন কোন যুবকের বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে? দাঁড়াও। কার কার বাবা তুমি জানো না যে তোমার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে বসে আছে? তারা দাঁড়াবা। যাদের বাবা বাসায় তারা না, যাদের বাবাই মাহফিলে আছে তারা দাঁড়াও। এই ওয়াজ কমিটির যুবক তোমার বাবাই মাঠে নাই? এই ওয়াজ কমিটির যুবক তোমার বাবাই মাঠে নাই? এই যাদের বাপ নাই, কবরে চলে গেছে, বড় ভাই বাইসে আছে, তারাও দাঁড়াও। যাদের ভাই আছে বড় ভাই, তারাও দাঁড়াও। যাদের ভাই আছে দাঁড়াও। শুধু এখন কান্না থাকবে, আর কিচ্ছু থাকবে না। হজে যাইতে চাও? যেতে পারবো, আমি বলে গেলাম। এই 30 আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা। একটা দৌড় দিয়া বাবারে বুকের মধ্যে সাইফা ধরে, বড় ভাইরে বুকের মতো বাপ মনে করে সাইফা ধরে, বাপ তো নাই, বড় ভাইরে বুকের ধরে সাইফা ধরে চিল্লাবার কান্না। আমার মওলা তোমার চোখের পানির পরে মেসেজ করে, যদি মাপ না করে আমি কি বলছি? দাও দৌড় দাও, দৌড় দাও, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে। এই যেই যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলো কই? দাঁড়ান তো। যেই যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলো কই? তাদের বাবাগুলো কই? যেই যুবকগুলো দাঁড়াইছে তোমার বাবাগুলো কই? তোমাদের বাবাগুলো কই? বাবাগুলো দাঁড়াও। যে যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবা নাই, যে যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবারা গুলা কই? তাদের বাবাগুলা কই? ওই দেখো, ওই দেখো। এই তাদের বাবাগুলা কই? যে যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবারা কই? একটা দৌড় দিয়া বুকে নিয়ে কান্দর বালা, বাপ নাই বড় ভাই কই? বড় ভাইরে বুকে নিয়ে কান্দ। মসজিদের সভাপতি দেখো বড় ভাইরে বুকে নিয়ে কান্দে। এলে দেখো তোমার কি মায়া লাগে। তুমি এই টাঙ্গাইল মির্জাপুর গোড়ার দিকে 15 জানুয়ারি থাকা হাজার হাজার যুবক কান্দে। সারিসটা জড়াই ধরে চিল্লার কাম। এ মহিলা প্যান্ডেলের যুবতী মা বোনেরা নাই? মারে জড়াই ধরে কান্দ, মারা থাকলে শাশুড়ির জড়াই ধরে কান্দ। এলে তুমি দেখো কেমনে কান্দে। যাও জায়গায় যাও, বসে থাকো। আল্লাহ তোমার কি মায়া লাগে না? দেখো তো কেমনে কান্দে। রাত 11টার সময় তোমার কি এই চোখের পানি ভালো লাগে না? যান সভাপতি সাহেব বসেন জায়গায়। চোখের পানি আজকে কবুল দরকার, মারহাবা। এই যে তোমাদের খতিব সাহেব, আতিকি সাহেবকে জিজ্ঞেস করো, 4 কোটি টাকা খরচ করে আমি মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে দেখে আসছে, জিজ্ঞেস করে সেক্রেটারি রে, সেই রকম একটা মসজিদ বানাইছে আল্লাহ আমাকে দিয়া। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন, তবে আপনাদের মতো অনেক পাগল আমার মসজিদে হাজার হাজার টাকা প্রতিদিন দেয়, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকেও সভাপতি আমার মসজিদে 2000 টাকা দিয়ে আরেক আন্দোলন। হুজুর আমি জানি আপনি আপনার মায়ের ওয়াদা পালন করছেন, মসজিদ বানাইছেন। আপনার মায়ের মসজিদে দিলাম যেন আমার মা আপনার মার সাথে জান্নাতে যায়। সেক্রেটারি টাকা দিয়ে দেওয়া চাইছে। 30টা সেকেন্ডে বলবো, আমি চাই তোমার মাও জান্নাতে যাক, ইনশাআল্লাহ বলেন।